নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম জামা ষষ্ঠী স্পেশাল পটলের দোরমা। আর এই পটলের দোরমার একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। এর আগেও আপনাদের সাথে পটলের দোরমার রেসিপি শেয়ার করেছিলাম, আজকেরটা একটু অন্যরকম। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখুন পটলটার আমি খোসাটা একটু ঘষে নিয়েছি আর মাঝখানটা এভাবে দানাটাকে বার করে নিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে এখানে ছেড়ে দেব। পটলগুলোকে বেশ সুন্দর মতো লাল করে ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হচ্ছে এখানে দেখুন সয়াবিনটা আমি একটু নুন জলে সিদ্ধ করে নিয়েছি। আজকে স্টাফিংটা কিন্তু সয়াবিন দিয়েই করব। এটা একটা চপারের মধ্যে দিয়ে একদম মিহি করে নেব। এটা দেখুন একদম মিহি হয়ে গেছে। আর এখানে বানিয়ে নেব একটা মশলা, তার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো পোস্ত, 1 টেবিল স্পুন সাদা তিল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চারমগজ। এটাকে একটু গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেলে এখানে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা দেখুন রেডি হয়ে গেছে। এখানে দেখুন পটলগুলো বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দেখুন পটলের দানাগুলোকে আমি রেখে দিয়েছিলাম। প্রথমে আমি এখানে পটলের দানাগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি স্টাফিং এর মধ্যেই দেব। এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটা দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে এটাকেও পটলের দানার সাথেই একটু মিনিট 2 হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিতে পারেন। এখানে দেখুন একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকেও হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। যেহেতু সয়াবিনটা একটু জলজলে হয় সেই জন্য এখানে আলুর ব্যবহারটা করলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার এখানে লাস্টে অ্যাড করে দেব আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, যে পোস্ত বাটাটা, সেটা এখানে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এবার এটাকে সম্পূর্ণ মতো শুকিয়ে নেব একদম, এবং এটাকে পুরোপুরি নাবিয়ে ঠান্ডা করে নেব। এটা দেখুন একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন আমি অলরেডি পুরটা ভরে নিয়েছি। পুরটা ঠান্ডা হওয়ার পর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভীষণই ইজি। এটা যেহেতু অলরেডি পটলটা ভাজা আছে, সম্পূর্ণভাবেই কিন্তু এটা সুন্দর মতো এখানে এভাবে ঢুকিয়ে নেওয়া যায়। আর কোনো ঝামেলাই কিন্তু থাকে না। এটা রেডি হয়ে গেছে। এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। এটাকে একটু লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটু আদা বাটা। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন 1 টেবিল স্পুন মতো টক দই আমি অলরেডি ফেটিয়ে রেখেছি, তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিলাম। এতে টক দইটা কেটে যাবে না। মশলাটা একটু কষে গেলে এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে সুন্দর মতো মিশিয়ে নেব। মশলা যত ফ্লেমটাকে লো করে কষাবেন, মশলা কিন্তু তত সুন্দর মতো কষবে। এখানে দেখুন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
এটাকেও সম্পূর্ণ লো ফ্লেমে একদম ভালো মতো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে দেখুন মশলাটা বেশ অনেকটাই কষে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এটাকে ভালো করে মিশিয়ে আর একটুও কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জলের ব্যবহার এখানে করছি না, যেহেতু এটাকে একটু আমি মাখামাখাই করব। এবার এখানে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে একদম লো ফ্লেমে মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি, পটলটা বেশ সুন্দর মতো ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল গরম ভাত বলুন কিংবা পোলাও বলুন, এরকম একটা আইটেম জামাই ষষ্ঠীতে কিন্তু রাখতেই পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।